আমরা আজকে পর্যায়ক্রমে ক্লিন করবো, অবৈধ ব্যানার ছাপা উদ্যোগ করবো। এই লক্ষ্যে আজকে জেলা প্রশাসক মহোদয় পালন করছেন। আমি আমার বক্তব্য এখানে এই পর্যায়ে শেষ করছি। কিছু বলবো নাকি? আমার 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 সহযোদ্ধা এখন কিছু বক্তব্য রাখছে। স্ক্রিনশটের তোর কাজ নেই, পরে পরিষ্কার পরিচ্ছন্নতা আমাদের জাতীয় জীবনে এখানে স্বাস্থ্যসম্মত একটা পরিবেশ আমাদেরকে সৃষ্টি করতে হবে। মূলত এই লক্ষ্যে আমাদের সম্মানিত জেলা প্রশাসক মহোদয় আমি আশা করি এবং আপনার বাদী হওয়ার জন্য এবং আপনারা সাজিয়ে করবেন এবং আমাদের সমাজে সেগুলো সারিয়ে তুলবেন। এই প্রত্যাশা আপনাদের কাছে রেখে আমার কথা শেষ করছি। আমাদের জেলা প্রশাসক মহোদয় এবার তার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখছেন। বাংলা একটু বলবা, বাংলা একটু কথা বলুক, তারপর জেলা প্রশাসক মহোদয়। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা সবাই দেখেছেন সকাল থেকে বারবার দেখা যায় যে প্রয়োজন আছে, তাদের প্রয়োজন দেখি আমরা মানুষের কষ্ট যানজট যাতে নামায়, মানুষ স্বাচ্ছন্দ্যে যাতে বাজারে আসতে পারে, এই জন্য আমরা এসেছি। এবং পাশাপাশি খালটা যাতে অবমুক্ত থাকে, খালটা যেহেতু জেলা প্রশাসনের মাধ্যমে এটা আমাদের চালু হয়েছিল, এই জল অবরোধ থাকবে, পরিষ্কার থাকবে, ক্লিন থাকবে সাতক্ষীরা। মাননীয় জেলা প্রশাসক সাহেবকে মহোদয়কে ধন্যবাদ। একটা বিষয় একটু লক্ষ্য করবেন, এই ব্রিজের উপরে আপনার দুই পাশে অনেক দোকান বসান, এইটা আমার মনে হয় বন্ধ করা ভালো। হ্যাঁ, এটা ম্যাডাম কালকে একবার দেখি যাবেন আমাদের কি অবস্থায় থাকি আমরা। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এখানে ওভাবে ইন্ডিভিজুয়াল কাউকে অ্যাড্রেস করছি না, সবাইকে এখানে সাতক্ষীরাবাসী যারা আছেন, বিভিন্ন কোর্টের নেতৃত্ববৃন্দ রয়েছেন, সাধারণ জনগণ রয়েছেন, সবাইকে আমার সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আসলে সাতক্ষীরা এই শহরটাকে যদি আমরা ক্লিন করতে চাই, তাহলে একদম প্রশাসনিকভাবে আমাদের কিছু কার্যক্রমের বিষয় আছে, তার সাথে সাথে এখানে কিন্তু জনগণকে আপনার সচেতন হতে হবে। আমরা যেমন আজকে যেটা দেখলাম যে খালের দুই পারে পরিষ্কার করা হচ্ছে, কিন্তু এই পরিষ্কার যদি আপনারা কন্টিনিউ ভাবে ময়লা করেন, তাহলে তো প্রত্যেকে দায়িত্ব নিতে হবে। তো আমরা এখানে দেখলাম এই ব্রিজটাতে কোনো অবৈধ কোনো দোকান বসবে না। আমি ঘোষণা দিয়ে গেলাম এই ব্রিজের মধ্যে কোনো অবৈধ দোকান বসবে না। এবং এখানে বললাম যে যারা অবৈধ দোকান এখানে বসান, আমি আজকে বলে গেলাম এরপরে যদি হয় তাহলে সেটা আইনের আওতায় আনা হবে। তো যারা আছেন আমি দয়া করে তাদেরকে অনুরোধ করব যে আপনারা এখানে এইভাবে ব্রিজে বসে মানুষের দুর্ভোগের কারণ হবেন না। তো আরো একটা বিষয় আমরা দেখলাম, খাল পানে অনেকে অবৈধভাবে খালের ভেতর চলে এসেছে। আজকে তাদেরকে ওয়ার্নিং দেওয়া হয়েছে যে 1 সপ্তাহের মধ্যে তারা নিজেরা নিজেদের লেবার ঠিক করে তাদের সেই অবৈধ স্থাপনাগুলো অপসারণ করে দেবে। আমরা আগামী শনিবারে আমরা আবার আসবো, আমরা দেখবো যে তারা এই স্থাপনাগুলো সরিয়ে নিয়েছে কিনা। কারণ এই প্রাণসার খালের যে প্রবাহ, এই প্রবাহটা যাতে কোনো ক্রমেই বন্ধ না হয়, সেই বিষয়ে অবশ্যই সকলকে আমাদের সচেতন থাকতে হবে। কোনো প্রাণসার খালের ভিতর কোনো ময়লা ফেলা যাবে না। এখানে বাজার কমিটির যে সভাপতি আছেন, ময়লা ফেলার জন্য আলাদা ডাস্টবিন করেন। প্রত্যেক দোকানদারকে বলে দেন যে খালের পারে কোনো ময়লা ফেলা যাবে না। খালের পারে যে ময়লা ফেলবে আমরা তাদেরকে জরিমানার আওতায় আনবো। আপনার শহর, আপনি যদি নিজে সচেতন না থাকেন, পরিষ্কার পরিচ্ছন্নতা যদি নিজে উদ্যোগী না হন, তাহলে শুধু পৌরসভা বা বলেন প্রশাসন বলেন, তারা কিন্তু সবসময় এটা করতে পারবে না। আপনাদের নিজেদেরকে সচেতন হতে হবে। বাজার কমিটির যারা আছেন, দোকানদার যারা আছেন, তাদেরকে নিয়ে আপনারা বসেন, তাদের জন্য পৌরসভার সাথে কথা বলেন কোন কোন স্পটে আপনাদের ডাস্টবিন দরকার, সেই অনুযায়ী ডাস্টবিনের ব্যবস্থা করা হবে। আপনারা সেই নির্দিষ্ট জায়গায় সেই ময়লাগুলো ফেলবেন। দয়া করে খালের মধ্যে কেউ কোনো ময়লা ফেলবেন না। আর আমরা এখানে আরো কয়েকটা বিষয় দেখে গেলাম, সেটা পরবর্তীতে আমরা এটা আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেব। আর এখানে নাগরিক কমিটির সদস্যবৃন্দ সকলে এসেছেন। মূলত আমি তাদের কথাটা একটু হাইলাইট করতে চাই, এই জন্য আজকে তাদের উদ্যোগে কিন্তু আমার এখানে আসা। যদিও মাননীয় প্রধানমন্ত্রীর আজকের কর্মসূচি আমাদের পূর্ব নির্ধারিত কর্মসূচি, যে
মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক প্রতি শনিবারে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালানো, এটা আমাদের সেন্ট্রাল আমাদের প্রোগ্রাম। কিন্তু তারপরেও নাগরিক কমিটি আজকে তারা এই সাতক্ষীরা শহরকে ভালোবেসে তাদের নিজস্ব আমার জায়গাগুলোকে আমাদেরকে দেখাতে নিয়ে এসছে যে কোন কোন জায়গাগুলোতে আমাদের কাজ করা দরকার। সুতরাং নাগরিক কমিটিকে আমি ধন্যবাদ জানাই। আপনাদের এই সহযোগিতার জন্য আমাদের সাথে অব্যাহত থাকে। আপনারা মিলে যদি চেষ্টা করি তাহলে অবশ্যই সাতক্ষীরা শহরটাকে আমরা সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন এবং জনগণের জন্য আরামদায়ক একটা শহর হিসাবে আমরা উপহার দিতে পারবো। সকলকে আবার ধন্যবাদ জানাচ্ছি। অনেক রোদে আপনারা সকলে দাঁড়িয়ে আছেন, আমি বেশি কথা আর বলছি না। আপনারা সকলে ভালো থাকবেন, আমাদের সহযোগিতায় কাজ করবেন আপনারা সকলে। আসসালামু আলাইকুম।